আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। আজকে আমি আপনাদের এমন একটা হাদিস শোনাবো, যে হাদিসটা শুনলে আপনি অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবেন। আপনি পাপ করতে যদি অন্ধকারে হারিয়ে যান, আজকের হাদিসটা শুনলে আপনি মনের মধ্যে নতুন করে বেঁচে থাকার আলো আশা পাবেন। তো বেশি কথা বলবো না, তো হাদিসটা চলুন শুরু করা যাক। আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে তওবার গুরুত্ব এবং আল্লাহর ক্ষমা। যদি আপনি প্রত্যেকবার পাপ করেন, আন্তরিকতাভাবে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা তওবা কবুল করেন। তাহলে একটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বান্দা গুনাহ করে এবং বলে, হে আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ তখন কি বলে জানেন? আমার বান্দা জানে যে তার একজন প্রতিপালক আছে, যিনি পাপ ক্ষমা করেন এবং গুনাহর শাস্তি দেন। আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস। তো আমরা আজকে এই হাদিসটা থেকে শিখতে পারছি যে আমরা যদি গুনাহ করে ফেলি, সঙ্গে সঙ্গে তওবা করি, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। কিন্তু আমরা অনেক সময় গুনাহ করে ফেলি কিন্তু তওবা করি না। সেই গুনাহের জন্য অনুতপ্ত হই না, আল্লাহর কাছে তওবা করি না। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হইও না। জীবনে যতই তওবা করো, যতই গুনাহ করে ফেলো না কেন, যদি অনুতপ্ত হয়ে খালিসভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ সবসময় প্রস্তুত থাকেন। আমরা কখন আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ কখন আমাদের ক্ষমা করবেন। আল্লাহ তওবাকারী ব্যক্তিদের ভালোবাসেন। তাই আমরা জীবনের প্রতিটা মুহূর্তই যত গুনাহ করে ফেলি না কেন, আমরা তওবা করব এবং সবসময় ভালো কাজে নিয়োজিত থাকব। সবসময় ছোট বড় সব গুনাহতে তওবা করব।